শোনো রিমো, প্রতিদিন এত দূরে হেঁটে এসে প্রাইভেট পড়ি, আমাদের খুব কষ্ট হয়। চলো আমরা বাবাকে গিয়ে বলি। হ্যাঁ, ঠিক বলেছো ভাইয়া। রোজ রোজ এত দূরে হেঁটে প্রাইভেট পড়া আর ভাল লাগে না। চলো আমরা বাবাকে গিয়ে বলি। এই যে রাহাত, রিমু, তোমরা দুজন এদিকে আসো। বাবা, আমাদের একটা ভিডিও মোবাইল কিনে দাও না গো। হ্যাঁ বাবা, ভাইয়া ঠিক বলেছে। পাশের বাড়ির খোকা খোকা মোবাইলে গান শোনে, কার্টুন দেখে, এমনকি মোবাইল দিয়ে নাকি পড়াশোনাও করা যায়। কি রে সোনালি, খাবার খাস না কেন? তাড়াতাড়ি খা। এই রাহাতের আম্মু, কি হয়েছে? এদিকে আসো তো। শোনো রাহাতের মা, দেখো এরা আবার নতুন বায়না ধরেছে, মোবাইল চাচ্ছে। দেখো, ওরা যখন যা চায় তুমি তাই এনে দাও। এতে করে ওদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে না তো? শোনো, আমার দুইটা সন্তান, ওরা যদি আমার কাছে কিছু চায়, সেটা না দেওয়া পর্যন্ত আমার ঘুম হয় না। ঠিক আছে, দাও, কিন্তু একটা কথা মনে রেখো, সন্তানদের ভবিষ্যৎ যেন নষ্ট না হয়। শোনো আমার সোনা দুটো, মোবাইল আমি কিনে দেব, কিন্তু শর্ত আছে। কি শর্ত বাবা? মোবাইল শুধু পড়াশোনা আর সময় কাটানোর জন্য ব্যবহার করবে। পড়াশোনা আগে, তারপর খেলা, তারপর মোবাইল। যদি কোনোদিন দায়িত্ব না মানো, মোবাইল আমি রেখে দেব। আমরা কথা দিচ্ছি বাবা, নিয়ম মেনে চলবো। হ্যাঁ বাবা, আমরা আগে পড়াশোনা করব, তারপর খেলবো, তারপর মোবাইল ব্যবহার করব। লা 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 লা। ওহ, গেমসটা কি মজার রে। আজকে সারাদিন শুধু এই গেমটাই খেলবো। কি ব্যাপার রাহাত, এখন তোমার পড়াশোনার সময়, তুমি মোবাইলে গেমস খেলছো কেন? পড়তে ভালো লাগে না মা, মোবাইলে গেমস খেলতেই ভালো লাগে। কিন্তু পড়াশোনা না করলে ভবিষ্যতে কষ্ট হবে ভাইয়া। কি হচ্ছে এখানে? আর বলো না, রাহাত পড়াশোনার বদলে মোবাইল নিয়ে সময় নষ্ট করছে। রাহাত, তুমি কি জানো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক সবাই পড়াশোনা করে বড় হয়েছে। খেলনা বা মোবাইল এখন ভালো লাগতেই পারে, কিন্তু শিক্ষা ছাড়া জীবনে সফলতা আসবে না। বুঝতে পেরেছি বাবা, আমি এখন থেকে সময় মতো পড়বো। দারুণ, তাহলে আমরা সময় মতো পড়াশোনা করবো আর সময় মতো খেলবো।